সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আলোচনা করব দর্শন প্রাইমারি ভাইবা নোটের 1 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আলোচনা করব তার নাম হচ্ছে সরণী শেখ। তিনি কারমাইকেল কলেজ থেকে পড়াশোনা করেছেন এবং ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন লালমনিরহাট জেলা থেকে। কাজেই লালমনিরহাট জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে দেশের অন্যান্য জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং দর্শন নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো যেমন ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সবাইকে সালাম দিলাম। স্যারেরা বসার অনুমতি দিলে ধন্যবাদ জানিয়ে বসে পড়লাম। ওনারা কাগজপত্র দেখছিলেন আর আমাকে স্বাক্ষর করতে বললেন। তারপর প্রশ্ন করা শুরু হলো। সব প্রশ্ন ডিসি স্যার করেছিলেন। ডিসি স্যার প্রথমে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় থেকে এসেছেন? আমি বললাম সানিয়াজান হাতিবান্ধা। স্যার জিজ্ঞেস করলেন, আপনাদের এই সানিয়াজান নামটা আমার অনেক পছন্দের, সানিয়াজান নামটা কেন রাখা হয়েছে? তাই আমি বললাম, স্যার সানিয়াজান নদীর নামানুসারে নাম রাখা হয়েছে। এরপর স্যার বললেন, কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন, কোন সাবজেক্টে? তো আমি বললাম। এরপর স্যার বললেন, আধুনিক দর্শনের জনককে? বললাম, রেনে ডেকার্ট। এরপর স্যার জিজ্ঞেস করলেন, কয়েকজন বাঙালি দার্শনিকের নাম বলতে পারবেন? তো বললাম, জি স্যার, ডক্টর গোবিন্দচন্দ্র দেব, আরজ-আলী মাতব্বর, ডক্টর আমিনুল ইসলাম, অতীশ দীপঙ্কর। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শন থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন বিষয়ভিত্তিক এই প্রশ্নগুলো কিন্তু আপনাদেরকেও জিজ্ঞেস করবে। এরপর স্যার জিজ্ঞেস করলেন, অস্তিত্ববাদের জনককে? বললাম, ডেনমার্কের দার্শনিক সোরেন কিয়েরকেগার্ড। স্যার জিজ্ঞেস করলেন, কার্যকরণ তত্ত্ব কি? আমার মতো করে উত্তর দিয়েছিলাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন, স্বাধীনতার ঘোষণা দেন কে? তো দেখুন, বর্তমানে এই প্রশ্নের উত্তরটি আপনাকে বুঝে শুনে দিতে হবে, কারণ আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আর রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আমাদের ইতিহাসেরও অনেক কিছুর পরিবর্তন ঘটে। তো সেইভাবেই এখানে আপনাকে উত্তর দিতে হবে। এরপর ডিসি স্যার বললেন, বঙ্গবন্ধুর জন্ম তারিখ ও জন্মস্থান কোথায় বলেন? বললাম, 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। এরপর বললেন, ওনার বাবার নাম কি? বললাম, শেখ লুৎফর রহমান। তারপর বললেন, ওনার মায়ের নাম কি? বললাম, সাহেরা খাতুন। এরপর স্যার বলেন, বঙ্গবন্ধুর কয়েকটা গ্রন্থের নাম বলেন। বললাম, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখানো আইচিন। তো বুঝতেই পারছেন এখানেও যে প্রশ্নগুলো তাকে জিজ্ঞেস করা হয়েছে বঙ্গবন্ধু রিলেটেড। এখন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু প্রশ্ন অ্যাভয়েড করলেও চলবে, কারণ এ ধরনের প্রশ্ন হয়তো বা এখন আর জিজ্ঞেস করবে না। এটা আপনারা ভালো করেই জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে কোন প্রশ্নগুলো তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে এবং কোন প্রশ্নগুলো পড়তে হয়, এগুলো আপনারা খুব ভালো করেই জানেন। সর্বশেষ ডিসি স্যার 5ম শ্রেণীর প্রিফেসটা পড়তে বললেন এবং বাংলায় অনুবাদ করতে বললেন। 3-4 লাইন অনুবাদ করার পর বললেন, আর বলতে হবে না, অনেক ভালো বলেছেন, এবার আপনি আসুন। আমি ধন্যবাদ দিয়ে 2 পা পিছিয়ে সালাম জানিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।